শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আকুল চরণে সহ সংস্কৃতি প্রণাম উপবিষ্ট সামনে ঋত্বিক মহোদয়, যাদব, ষষ্ঠনী ব্রতধারী দাদা ও মায়ের আমার, আজকের এই সন্ধ্যাকালীন প্রার্থনায় এই বাড়ির গৃহকর্তা দেহ ত্যাগ করেছিলেন আজ থেকে 5 বছর আগে। আমি সামান্য 5 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি। মা, আমরা সবাই সনাতনী, এখানে এসেছি শুধু একটু ধর্মীয় আলোচনা শোনার জন্য, কেন নয়। এই ধর্মের মাধ্যমে আমাদেরকে দেহ রাখতে হবে। এই ধর্মই আমার সম্বল, এই কর্মই আমার সম্বল। আমরা দেখেন এখানে অনেক সনাতনী মা ও বোনেরা আছেন, অনেক এলাকায় মা, তারা কিন্তু এখানে আসেন নাই। এখানে এসেছেন অতি দূর থেকে। এই বাড়ির গৃহকর্তার সৌভাগ্য আমি বলবো এই কারণে, এখানে এমন একজন মানুষ উপবিষ্ট হয়েছেন আমাদের মধ্যে। অদূর কুম্ভ মহাকুম্ভ মেলা থেকে তিনি আগত। আমার শ্রদ্ধাভাজন, আমার হৃদয় ধারণ করা সেই ঋত্বিক দেবতা শ্রী কিংসুক মণ্ডল, তিনি আমাদের জন্য, এই বাড়ির গৃহকর্তার জন্য, আমি মনে করি ব্রাক কুম্ভ মেলা থেকে গঙ্গা জল, শুধু গঙ্গা জলে আনেননি, তিনি এসেছেন বৃন্দাবনের ধুলো নিয়ে। তাই বলতে চাই, আজকে এই মহাযজ্ঞে এই বাড়ির গৃহকর্তার হয়তো পরজন্মে কোনো ভালো একটা কাজ করেছিলেন, তার প্রতিচ্ছবি, সেই আলোকেই আজকে বৃন্দাবন থেকেও একজন এখানে উপস্থিত হয়েছেন। উপবিষ্ট মায়ের আমার ও দাদারা, ধর্ম কেন করব, কেন সৎসঙ্গ যাব, কেন হরিনাম করব? মাগো, আমরা অনেকে কিন্তু বৃন্দাবনে যেতে পারি না। অনেকের লোভ, অনেকের লালসা থাকে, ইচ্ছা থাকে, বৃন্দাবন হরিনাম বহুত জায়গায় নাম শুনে আমাদের ইচ্ছা করে, কিন্তু আমরা যেতে পারি না। আজকে দেখেন এখানে হরিনাম শুরু হয়েছে, এখানে কিন্তু সেমি বৃন্দাবন তৈরি হয়েছে। মা, এটাই কিন্তু বৃন্দাবন। এই বৃন্দাবনে আপনাকে নিয়ে যেতে পারবে। তাই আমি এই সামান্যটুকু সুযোগ পাওয়ার জন্য সবার উদ্দেশ্যে একটা বাণী বলতে চাই। আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বলেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর তাই বলেছিলেন, এই মানুষ ধরতে, এই মানুষের মধ্যে কিন্তু ভগবান আছে। ভগবান কিন্তু মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। আমার সামনে এক উপবিষ্ট বক্তা বলে গেছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি ভগবান। আমরা যারা এখানে উপবিষ্ট হয়েছি তারা সবাই কিন্তু হরিনামে অধ্যুষিত। তা আমি বলবো, মা, আপনারা যারা দীক্ষা গ্রহণ করেন নাই, যারা দীক্ষিত হন নাই, এই হরিনাম, এই ভগবানের নামে দীক্ষিত হন, তাতে পথ চলায় আপনাদের অনেক কাজে আসবে। আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কোনোদিন ভক্তি করি নাই। আমার শ্রদ্ধেয় ঋত্বিক মহোদয় বাবু কিংসুক মণ্ডলের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, শুধু আমি নয়, মাগো, আমি বলতে দিদা হয়, আমার কোলের বাচ্চা, 13 বছরের বাচ্চা আমাকে বলছে, বাবা তুমি আজকে কি করবা? আমরা, বাবু আমি হোপবেশে করবো। করছে আমিও করবো। সকালবেলা হোপবেশে যে সিস্টেম থাকে সেই আলোকে আমরা কিছু খেয়েছি। আমার ছেলেটা সারাদিন ধরে না খেয়ে এবং জলও খাচ্ছে না। বলছে, বাবা জল খাতে ইচ্ছা করছে, এই তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তাই বলবো যে আমার কোলের বাচ্চা যখন আজকালকে ব্রত করেছে, সে কিন্তু ইষ্ট লাইনে গেছে, ইষ্টমুখী হচ্ছে। আমি চাইবো যে আপনাদের কোলেও তো অনেক সন্তানেদি আছে, সবাই কিন্তু আমরা সন্তানেদের বাবা মা হয়েছি। তাই আপনাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা দিতে চাই, আমরা শুধু প্রাইমারি শিক্ষার দিকে লাগাবো না, আমাদের সন্তানদেরকে ধর্মীয় আচরণের বিধির মধ্যে রাখতে হবে। তাই এই সামান্য কথাটুকু আপনাদের উদ্দেশ্যে মেসেজ করে বলে যাচ্ছি, মাগো, আপনাদের সন্তানকে ইষ্টমুখী করেন, হরি নাম শিখান, ভাগবতের কথা শোনান। তাই তার পদচারণার জন্য অনেক অনুপ্রেরণা যাবে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলে, ইষ্ট পথে চলো, ইষ্ট পথে চললে সব কিছু পাবে। আজকে সৎসঙ্গের জন্য আমরা উপবিষ্ট হয়েছি অনেক দাদা ও মায়েরা। তাই আমি আজকে যশোর জেলা সৎসঙ্গের পক্ষ থেকে সবাইকে
রানিত জয়গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এখানে বাড়ির গৃহকর্তা যেখানেও থাকুক না কেন, পরম দয়ালের নিকট তিনি যেন সতিতে পারে, এবং এই বাড়ির গৃহকর্তার সদ্গতি কাটানোর জন্য আজকে আপনাদের মাধ্যমে পরম দয়ালের নিকট আমি ভক্তিশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথাগুলো এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।